ধর্মীয় আধিপত্য বা বিশেষ কোনো মতাদর্শ চাপিয়ে দিতে গণ অভ্যুত্থান হয়নি এসব কথা বলেছেন জোনায়েদ সাকি। কোনো ধর্মীয় আধিপত্য বা বিশেষ কোনো মতাদর্শ চাপিয়ে দিতে ৫ অগাস্টের গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শুক্রবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরে মাথাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছিল। হাজারো তরুণ রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য। সারা দেশে গণসংহতি আন্দোলনের মাথাল মিছিলের ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি সংবিধান সংস্কার, নির্বাচন, ফ্যাসিবাদী রাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের যে নেতারা প্রার্থী হয়েছেন তাদেরও নেতাকর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন। গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা নানা কূটকৌশল, ষড়যন্ত্র, হামলা, মামলা, অত্যাচার ও খুন করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিলেন। জুলাই আগস্টে ছাত্ররা রাজপথে নেমে এসেছিলেন। শিক্ষার্থীদের প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই কারণে বাংলার মানুষ একত্রিত হন। ছাত্ররা এই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন ও দেশের সব নাগরিক এই সময় রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গড়তেই হয়েছিল অভ্যুত্থান। বন্দরের প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, সরকার টিকে আছে রাজনৈতিক দল ও অংশীজনদের সমর্থনের ভিত্তিতে। দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল ও বিভিন্ন ক্ষেত্রে যারা অংশীজন আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করা সরকারের উচিত ছিল। অথচ সরকার এই বিষয়ে আলোচনা না করে বন্দর নিয়ে চুক্তি করেছে। নির্বাচন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই লক্ষ্য সামনে রেখেই আমরা আমাদের রাজনীতির গতিমুখ নির্ধারণ করেছিলাম। আসুন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা যাতে সফল হয় তার জন্য আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। রাজনৈতিক অধিকার আমাদের দরকার, কেননা রাজনৈতিক অধিকার ছাড়া আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের দাবি তোলার স্বাধীনতা, আমাদের প্রত্যেক মানুষের জীবনে বেঁচে থাকার স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না। জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলন শুরু থেকেই এই দেশে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষসহ প্রান্তিক ও সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে।